ভাই নাম কি? আমার ভাগ্নি আর আমার ছেলে এখনো বাসের ভিতর ভাই, রাজবাড়ি থেকে উঠছে ঢাকার উদ্দেশ্যে। আমার টাকার দরকার না, আমার কিছু, আমার সন্তানের লাশটা আমার কোথায় দেখ, আর কিচ্ছু লাগবে না ভাই। বাসের মধ্যে যারা ছিল তারা কেউ জীবিত থাকার মতো অবস্থা নাই, আমরা যা দেখেছি আর কি। গাড়ির মধ্যে 10 থেকে 15 জন শিশু বাচ্চা ছিল, মহিলা ছিল এবং পুরুষ ছিল। 60 ফুট পানির নিচে এখানে আছে, সেটা এখন হামজা চলে আসছে উদ্ধার কাজের জন্য এবং উদ্ধার কাজ শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। ওখান থেকে মিথ্যা বয়ান দিচ্ছে, তারা লাশ উঠাইতেছে, এখনো কোনো কার্যক্রম শুরু করে নাই। আমার ভাগ্নি আর আমার ছেলে এখনো বাসের ভিতর ভাই, রাজবাড়ি থেকে উঠছে ঢাকার উদ্দেশ্যে। বউ উঠছে, আমার মেয়ে ছোট বাচ্চা 2 বছর, আর আমার বোন উঠছে। আমার ছেলে 7.5 বছর বয়স, আমার ভাগ্নির 11 বছর বয়স। এরা এখনো পাইনি, এরা 2-3 ঘন্টা আগে আইছে স্যার, এখনো কোনো কাজই করতেছেন এরা। এটা কি কোনো কাজ হলো? আমার কথা, আমার সন্তান তো আর নাই, আমার দাবার বুঝাই দেখ। আমার টাকার দরকার না, আমার কিছু, আমার সন্তানের লাশটা আমার বুঝাই দেখ, আর কিচ্ছু লাগবে না ভাই। আমার সন্তানটা ভাই নাম কি? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমার নাম শরীফ ভাই। এখানে দেখছেন যে স্বজনেরা কিন্তু স্বজনরা এখানে এসছেন, তারা কান্নায় ভেঙে পড়ছেন। তারা চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যেই উদ্ধার অভিযান যেন শুরু করা যায়। তারা সেটি কিন্তু তারা চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যেই উদ্ধার অভিযান যেন শুরু হয়, সেটির ব্যাপারে তারা বলছেন। এখানে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলা প্রশাসনের কর্মকর্তারা এখানে এসছেন। আমরা দেখাচ্ছি যে এখানে প্রশাসনের কর্মকর্তারা এখানে এসছেন, নৌ পুলিশের সদস্যরা এখানে এসছেন। সব মিলে এখানে একটি পদ্মাপাড়ে বেশ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে সাধারণ মানুষ সহ স্বজনেরা দ্রুত সময়ের মধ্যেই উদ্ধার অভিযান পরিচালনার জন্য বলছেন, এবং এখানে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স কিন্তু এখানে রাখা হয়েছে। তারা বলছেন যে এই অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। এখানে স্বজনরা এখানে এসছেন, স্বজনদের কান্নায় কিন্তু পদ্মার যে তীর, সেটি কিন্তু স্বজনদের কান্নায় কিন্তু এই এলাকা ভারী হয়ে উঠেছে। পাংশা কুষ্টিয়া থেকে ছেড়ে আসে একটি সৌহার্দ্য পরিবহন 40 জনের উপরে যাত্রী নিয়ে। গাড়িটি ব্রেক ফেল হলে মানে একবার কন্ট্রোল দিয়ে উপরে একবার নিচে পড়ে যায়। গাড়ির মধ্যে 10 থেকে 15 জন শিশু বাচ্চা ছিল, মহিলা ছিল এবং পুরুষ ছিল। আসলে ঢাল নামার সময় গাড়িটি বন্ধ ছিল, বন্ধ থাকার পর যখন ফেরি আসছে অপর পকেটে, তখন এই ফেরিতে ওঠার সময় এই দুর্ঘটনাটি ঘটে। আপনি শুনছিলেন এখানে একজন এই উপজেলায় যিনি ঘাট এলাকায় একজন সংবাদকর্মী, তার কথা আমি শুনছিলাম। এখানে কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে উত্তেজনা, সেটি কিন্তু বিরাজ করছে। বিশেষ করে এই স্বজনেরা যারা এই পদ্মাপাড়ে এসছেন, তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন যে এখন পর্যন্ত কেন এই উদ্ধার অভিযান শুরু করতে পারেনি। সৌহার্দ্য পরিবহন গাড়িটা কুষ্টিয়া থেকে খুব সম্ভব সে রেখে এসে এই গলন্দ দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাটে ওঠার সময় এইটা গাড়িটা এখানে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পানিতে পড়ে গেছে, এবং এখান থেকে এখানকার যারা উদ্ধারকারী কর্তৃপক্ষ তারা ওইটা তার স্থান যেখানে এটা ধরেছে এবং 60 ফুট পানির নিচে এখানে আছে, সেটা এখন হামজা চলে আসছে উদ্ধার কাজের জন্য এবং উদ্ধার কাজ শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। এবং আমরা ধারণা করতেছি যে বাসের মধ্যে যারা ছিল তারা কেউ জীবিত থাকার মতো অবস্থা নাই, আমরা যা দেখেছি আর কি। মানে বাসের ভিডিও যেটা, যখন বাসটা পানিতে পড়ে যায়, এটা রাজবাড়ী জেলা পুলিশ এবং পুলিশ সুপার, জেলা প্রশাসন এবং আমাদের মন্ত্রী মহোদয়, উনি ক্যাবিনেট মিটিংয়ে ছিলেন। ওই অবস্থায় তাকে জানানো হয় এবং তিনি ক্যাবিনেট মিটিং থেকে উঠে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তিনি অলরেডি রওনা দিয়েছেন, বিষয়টা অবগত করিয়েছেন উনি ক্যাবিনেট মিটিং এ থাকা অবস্থায়, এবং তারপরে তিনি রওনা দিয়েছেন এখানের উদ্দেশ্যে। আমাদের মেইন কাজটা এখন উদ্ধার কাজ, এবং সেনাবাহিনী, পুলিশ, র্যাব, এখানকার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সকলেই আছেন। এখানে কিন্তু ভুয়া ভুয়া বলে এক প্রকার স্লোগান কিন্তু শুরু হয়েছে। সেনাবাহিনীর সামনে কিন্তু এই স্লোগান দিচ্ছেন। আসলে দীর্ঘক্ষণ উদ্ধার অভিযান এই যে বলে কিন্তু এখানে মানুষ স্লোগান দিচ্ছেন, এবং
এটি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই পরিস্থিতি কিন্তু শান্ত করার চেষ্টা করছেন, যে তারা আসলে দ্রুতই উদ্ধার অভিযান শুরু হবে। এখানে অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, এখানে ফায়ার সার্ভিসের সদস্যরা এসছেন। আসলে আবহাওয়া বেশ বৈরী থাকার কারণে কিন্তু উদ্ধার অভিযান এখন পর্যন্ত শুরু হয়নি। তাছাড়া আমরা এখান থেকে যতদূর খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যে ঢাকা থেকে বিশেষ ডুবুরি দল এখানে আসবেন। আমরা এই যে অ্যাম্বুলেন্স, একাধিক অ্যাম্বুলেন্স কিন্তু এখানে রাখা হয়েছে। উদ্ধারকারী জাহাজ যে হামজা, সেটিও কিন্তু এখানে রাখা হয়েছে। এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা কিন্তু শুরু হয়নি, শুরু করতে পারেনি এখানে যারা উদ্ধার তৎপরতা যারা আছেন তারা। আমরা এখানে দেখছি যে একাধিক অ্যাম্বুলেন্স কিন্তু রাখা হয়েছে এবং